ফেব্রুয়ারি মাসে তৃণমূলের এক নেতাকে মোটর বাইক থেকে নামিয়ে এমন পেটানো হয় যে ওই তৃণমূল নেতার মৃত্যু হয়। বীরভূমের খয়রাশোল ব্লকের কাকুরতলা থানা এলাকার বড়রা গ্রামের স্থানীয় ওই তৃণমূল নেতা শেখ নিয়মুলের মৃত্যুর পর অনেকেই গ্রেপ্তার হয়েছেন। এমনকি অভিযুক্তদের অনেকে ব্যাঙ্গালোরে পর্যন্ত গা ঢাকা দিলেও পুলিশ তাদের বিরুদ্ধে তৎপরতার সঙ্গে তদন্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে এবার এই ঘটনায় একেবারে অন্য গল্প উঠে এলো। পুলিশ এই ঘটনায় এবার বুধবার দুজনকে দুবরাজপুর আদালতে তোলে। যে দুজনকে দুবরাজপুর আদালতে তোলা হয় তাদের মধ্যে একজন হলেন শেখ কালো এবং আরেকজন শেখ মিলন। এই দুজনকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। রাতের অন্ধকারে ধাওয়া করে পেটানোর পর মৃত স্থানীয় তৃণমূল নেতার পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাকুরতলা থানার পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যে 20 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। আর এসবের মধ্যেই গত 25 মে পুলিশ জানতে পারে ওই ঘটনায় আরো দুজন অভিযুক্ত শেখ কালো এবং শেখ মিলন চন্দ্রপুর থানায় ধরা পড়েছে অন্য কেসে, যা হলো মাদক আইন। পুলিশ এই বিষয়টি জানতে পারার পর আদালতের কাছে ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া তৃণমূল নেতার মৃত্যুর ঘটনার কেসে অভিযুক্ত হিসেবে ওই দুজনকে চিহ্নিত করার আবেদন জানায়। পুলিশের এমন আবেদন আদালত মঞ্জুর করে এবং এরপরই শেখ কালো ও শেখ মিলনকে দুবরাজপুর আদালতে তুলে পুলিশ 5 দিনের হেফাজতে নেয়। এই পুরো বিষয়টি জানিয়েছেন দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে। গত 21/2/2025 তারিখে কাকরতলা থানার অন্তর্গত শেখ নিয়ামুল বাবুইজোর গ্রাম থেকে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ যখন তদন্ত শুরু করে তখন শেখ আকবরকে অ্যারেস্ট করে এবং আকবরকে অ্যারেস্ট করার পর তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে তার যে পুলিশ হেফাজত আদালত মঞ্জুর করেন। শেখ আকবর পুলিশ হেফাজতে থাকাকালীন পুলিশ জানতে পারে এই কেসে যে বেশ কিছু জন অভিযুক্ত তারা ব্যাঙ্গালোরতে গা ঢাকা দিয়ে রয়েছে এবং পুলিশ জানতে পারার পর সেখানে পৌঁছায় এবং পৌঁছালে এই 5 জনকে শেখ ফিরদৌস, শেখ লালন, শেখ সাদ্দাম, শেখ নইমুল, শেখ শরফুদ্দিন এদেরকে সেখান থেকে অ্যারেস্ট করে পুনরায় তাদেরকে দুবরাজপুর আদালতে আনা হলে তাদেরকেও পুলিশ হেফাজত মঞ্জুর করেন এবং সেই সময় পরবর্তীতে শেখ আনোয়ারও এই কেসের অভিযুক্ত হিসাবে তাকেও অ্যারেস্ট করা হয় এবং পুলিশ তদন্ত সেই সময় তদন্ত শেষ করে তাদের মোট 20 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। শেখ কালো, শেখ মিলন সহ মোট 20 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন এবং পরবর্তীকালে 25/5/2025 তারিখে পুলিশ পরবর্তীকালে জানতে পারেন যে 25/5/25 তারিখে শেখ কালো এবং শেখ মিলন এই দুজন চন্দ্রপুর পিএসে এনডিপিএস কেসে অ্যারেস্ট হয়ে আছে এবং জানতে পারার পর পুলিশ আদালতের কাছে তাদেরকে এই কেসের অভিযুক্ত হিসাবে চিহ্নিত করার আবেদন জানান এবং সেই আবেদন আদালত মঞ্জুর করেন এবং আজকে আদালত তাদেরকে তোলার জন্য আদেশ দেন। তাদেরকে তোলার পর পুলিশের আবেদন তাদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় এবং সেই আবেদন উভয় পক্ষ যিনি অভিযুক্তের পক্ষে আইনজীবী এবং সরকারি আইনজীবী উভয় পক্ষের শুনানির পর তাদের 5 দিন পুলিশ হেফাজত মঞ্জুর করেন এবং 16/6/2025 তারিখে এই দুজনকে পুনরায় আদালতে তোলার নির্দেশ দেন।